ফ্রিডম ইন্ডিয়ার পক্ষ থেকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কিছু কথা জানাবো বলে। আজ আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যা প্রথম শুরু হয়েছিল টুইটারের হাত ধরে। হ্যাঁ, হ্যাশট্যাগ। ইন্টারনেট দুনিয়ায় যা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। এবার জানা যাক এই হ্যাশট্যাগ আপনাদের মতো ক্রিয়েটরদের কতটা কাজে লাগতে পারে। দর্শকদের কাছে আপনার ভিডিওটা খুঁজে পাওয়ার অন্যতম এক উপায় হচ্ছে এই হ্যাশট্যাগ। কিন্তু কিভাবে? ইউটিউবে থাকা বিভিন্ন চ্যানেলে নানা রকম বিষয়ের উপর নির্মিত অসংখ্য ভিডিও রয়েছে। আপনার ভিডিওটা যে নির্দিষ্ট বিষয়ের উপর নির্মিত, সেই বিষয়ের অন্যান্য ভিডিওগুলোর সাথে আপনার ভিডিওটাকে শামিল করতে শুধুমাত্র এই হ্যাশট্যাগেরই প্রয়োজন। মানে এক কথায় একটা বিষয়ের উপর নির্দিষ্ট একটা গ্রুপ নির্মাণ করে দেয় এই হ্যাশট্যাগ। নির্দিষ্ট একটা বিষয়ের উপর কেন্দ্রীভূত হয়ে যাওয়ার এই অসংখ্য ভিডিওর ভিড়ে আপনার ভিডিওটা দর্শকের কাছে খুব সহজেই চলে আসে এই হ্যাশট্যাগের সহযোগিতায়। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা বরং একটা উদাহরণ সহ বুঝে নেওয়া যাক। ধরা যাক হ্যাশট্যাগ ইন্ডিয়ান ক্রিকেট টিম। দেখা যাচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম সম্পর্কিত সবকটি ভিডিও এক জায়গায় একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। সেই একইভাবে যদি আমরা দেখি হ্যাশট্যাগ কলকাতা ফুটবল টিম, তাহলেও দেখা যাচ্ছে কলকাতা ফুটবল টিম সম্পর্কিত সবকটি ভিডিও এক জায়গায় একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি করে নিয়েছে। এবার বুঝতে পারলেন তো বন্ধুরা, হ্যাশট্যাগের প্রয়োজনীয়তাটা ঠিক কতটা? এরকম একটা দারুণ ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারে না, আমার ভীষণ ভালো লাগছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। এরপর যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর যদি কোনো সমস্যা বা প্রশ্ন থেকে থাকে, আপনারা তো জানেন ফ্রিডম সাপোর্ট টিমকে মেল করুন, কারণ ফ্রিডম সাপোর্ট টিম 24টা ঘন্টা আপনাদের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। ফ্রিডম ইন্ডিয়াকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমি অনুসুয়া আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।